আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফ্রুটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দোয়া। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার থেকে বলছি মহাত্মার দুটো প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো জাকাত, এবং জাকাত দেওয়ার মধ্যে আল্লাহ যে বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলো আল্লাহ সেইভাবে জাকাত দিতে হবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমাদের দেশে জাকাতের কাপড়, লুঙ্গি, শাড়ি এইগুলো দেওয়া হয়। এইগুলো কি দেওয়া কি সঠিক হচ্ছে কিনা একটু জানতে চাই, কারণ এইভাবে জাকাত কি দিতে ইসলাম নির্দেশ দিচ্ছে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের দিন সম্বন্ধে সবার জানা একান্ত ফরজ। প্রতিটা মুসলমানের দিনের জানা ফরজ, কোরআন জানা ফরজ, দিনকে জানা ফরজ, কিন্তু কেউ যদি দিনকে না জানতে চায়, দিনকে অপছন্দ করে, নিজে ইচ্ছা করে দিন জানলো না, কিয়ামতে এই বিষয়ে তাকে জবাবদিহি করতে হবে কিনা এইটুকু জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন জাকাত বিষয়ে আপনি বলেছেন জাকাত তো বিধান রয়েছে, কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে লক্ষ্য করা যায় সে বিধান না মেনে নিজেরা জাকাতের কাপড়, লুঙ্গি ইত্যাদি বিতরণ করছেন জাকাতের টাকা দিয়ে। এটা কি ঠিক হচ্ছে? না, জাকাত আদায় হওয়ার জন্য শর্ত হচ্ছে, মানে জাকাত যেই সম্পদের উপর ওয়াজিব হয়ে থাকে ওই সম্পদ থেকে জাকাত আদায় করবে এবং ওই সম্পদই জাকাত থেকে দেবে। যেমন ক্যাশ টাকার উপর যদি জাকাত হয় তাহলে তিনি ক্যাশ টাকাই লোকদেরকে বিতরণ করবেন, দেবেন, সেখানে তিনি খরচ করবেন না। এখন আপনি শাড়ি অথবা লুঙ্গি যদি ব্যক্তিগতভাবে খরচ করেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত বিষয়। যেহেতু জাকাত হচ্ছে সম্পদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ একটি বিষয়, তাই এটি অবধারিত এবং এর যে খাত এটাও নির্ধারিত। সেক্ষেত্রে একজন ব্যক্তির উপর ওয়াজিব হচ্ছে তার উপর যেটি ফরজ হয়েছে সেটাই আদায় করে দেবে, তিনি এখানে খরচ করবেন না। কারণ খরচ করলে তাহলে তিনি তো সত্যিকারভাবে জাকাত আদায় করেনি, বরং তিনি জাকাত খরচ করে ফেলেছেন, কারণ তার স্বাধীন ইচ্ছায় এটাকে খরচ করার অনুমতি দেওয়া হয়নি। জাকাত তিনি বের করবেন, বের করে জাকাতের হকদারকে পৌঁছিয়ে দেবেন। এখন তিনি কি এর মাধ্যমে লুঙ্গি কিনবে না শাড়ি কিনবে না কি কিনবে, এটা তার দায়িত্ব। তিনি চিন্তা করবেন, সিদ্ধান্ত কি দরকার আছে। এখন যদি আপনি শাড়ি কিনেন, লোকের শাড়ি দরকার নেই, এখন তাকে শাড়ি দিয়েছেন, আসলে এর মাধ্যমে তার তাকে জাকাত দিয়েছেন বটে, কিন্তু এই জাকাত তার কোনো হয়তো প্রয়োজন পূরণ করবে না এবং কি কোনো হয়তো কাজে নাও আসতে পারে। এই জন্য আসলে এই ক্ষেত্রে আমাদের এই ধারণা বা এই পদ্ধতিটুকু শুদ্ধ নয়, ইসলামী দৃষ্টিভঙ্গিতে এটি গ্রহণযোগ্য নয়। উনি আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন, দিন জানা, কোরআন জানা তো মুসলমানদের জন্য ফরজ। অনেকে এ ব্যাপারে গাফেল এবং এসব বিষয়ে জানতে আগ্রহী নন। এই ব্যাপারে কি তাদের জবাবদিহি করতে হবে? জবাবদিহি তো অবশ্যই করতে হবে। জবাবদিহি করতে হবে, শুধু তাই নয়, বরং আল ইরাদু আনি দীনিল্লাহি, আল্লাহর দিন সম্পর্কে জানা থেকে নিজেকে বিমুখ রাখা, এই কাজটি শেখুল ইসলাম মুহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রহমতুল্লাহ আলাইহি যে 10টি ঈমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী কাজ তোর মধ্যে একটি উল্লেখ করেছেন। সুতরাং এই ধরনের কারো মনোবাদ যদি মনের ইচ্ছা হয় যে তিনি না ইসলাম সম্পর্কে আমার জানার কোনো প্রয়োজন নেই, তাহলে তিনি এমনিতেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, ইসলাম মুসলিম হিসেবে থাকার আর তার সুযোগ থাকবে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আঙ্কেল, আমি হচ্ছে উম্মে নাজিয়া, ধানমন্ডি থেকে বলছি। বলো আঙ্কেল, আমার একটা কোশ্চেন ছিল, আর কি 3টা কোশ্চেন। বলো।
ফার্স্টে হচ্ছে আমরা যে টাকাটা ব্যাংকে রাখছি সেটার উপরে যে সুদটা পাচ্ছি আর কি, মানে যে টাকাটা পাচ্ছি সে টাকাটা কি আর কি সুদের টাকা নাকি? আচ্ছা, আর সেটা কি হারাম, নেয়া কি হারাম নাকি হালাল? আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে সেই টাকাটাকে আমরা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবো? আর মানে যদি আর কি না পারি তাহলে গরিব দুঃখীদের মানে জন্য দান খয়রাতের জন্য ব্যবহার করতে পারবো? আর সেটা করলে কি আমরা আর কি সওয়াব পাবো কোনো? এই কোশ্চেন ছিল আঙ্কেল। ধন্যবাদ। তো ব্যাংকে টাকা রেখে সুদ দেয়, সুদ নাকি হারাম, ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে কিনা, নাকি গরিবকে দিতে হবে, দিলে সওয়াব হবে কিনা? তিনটি মানে একই ধরনের প্রশ্ন বা একই বিষয়ে। সেটা হচ্ছে যে ব্যাংকের যে সুদ, এটি তিনি সুদ কিনা জিজ্ঞেস করেছেন, এটি সুদ, সুতরাং এটি গ্রহণ করা হারাম। সুদ বলে সুদ তো হবেই, যেহেতু ব্যাংক থেকে তিনি বলছেন যে সুদ নিচ্ছে, যে সুদ আমাদেরকে দিচ্ছে এটা সুদ কিনা, এটা তো সুদ বলেই দিচ্ছে, সুতরাং এটি সুদ হওয়ার ব্যাপারে আর সন্দেহের কোনো সুযোগ নেই। বাকি এটি হারাম, গ্রহণ করাও হারাম, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করাও হারাম, এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না। আর এটি আপনি শুধুমাত্র জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারেন, সেখানে আপনার মানে সওয়াবের বিষয় নেই, যেহেতু এর মালিকানা আপনার নয়। যদি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আপনাকে সওয়াব দেন সেটা ভিন্ন কথা, তবে যেহেতু এর মালিকানা আপনার নয়, সুতরাং এটি হারাম মাল হিসেবে আপনি মানে এভাবে ব্যবহার মানে ব্যয় করতে পারেন ভালো কল্যাণমূলক কাজে। বাকি এর জন্য সওয়াব যেহেতু আপনার মালিকানা থেকে আপনি দিচ্ছেন না, সওয়াবের আশা করার বিষয়টিও আপনার জন্য যথেষ্ট উচিত নয়, ঠিক নয়। শুধু টাকা কি গরিব দুঃখীকে দিতে পারবে? জনকল্যাণমূলক কাজের মধ্যে যদি দেখা যায় মানে একেবারে নিঃস্ব মানুষ, মানবিক কারণে তাদেরকে দেওয়া দরকার, দেওয়া যেতে পারে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 3টা প্রশ্ন ছিল। কোত্থেকে কে বলছেন? আমি উত্তরা থেকে তাসলিম আক্তার বলছি। জি বলুন। আচ্ছা, আমাদের যে আওয়াবিন নামাজ, এশরাক নামাজ, চাষ নামাজ, আমরা যে তিনটা নফল নামাজ পড়ি, এটা কি নবীজি পড়তেন? আর যদি পড়ে থাকে এটা নিয়ম কি? এটা আমার প্রথম প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা দাঁড়িয়ে যে বেসিনে উযু করি, এটা কি শুদ্ধ কিনা? দাঁড়িয়ে আমরা বেসিনে মানে বাথরুম বেসিনে যে ওখানে আমরা উযু করি, আচ্ছা আচ্ছা, জি, এটা শুদ্ধ কিনা? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার 2 ছেলে, ওদের নিকনেম হচ্ছে তাকি টাইফি, এটা অর্থ প্লিজ আমাকে একটু বলবেন। কি নাম? তাকি। তাকি? হ্যাঁ তাকি, আর একটা নাম হচ্ছে তাইফি। তাইফিন? তাইফি। তাইফি, জি। হ্যাঁ, এই দুটো অর্থ বলবেন। ধন্যবাদ আপনাকে। উনি বলেছেন যে আওয়াবিন, ইশরাক এইসব নামাজ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? ইশরাকের সলাত এবং মানে চাষের সলাত যেটাকে বলা হয় থাকে, এটি একই সলাত। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আর এটি একই সলাত, এর আরেকটি নাম হচ্ছে আওয়াবিনের সলাত। মানে একই সলাতের আরেকটা নাম হচ্ছে আওয়াবিনের সলাত। এটা যখন মানে সূর্য উদিত হওয়ার পরে একটু প্রখর হয় তখন পড়াটা হচ্ছে সুন্নাহ। বাকি এই বিষয় সম্পর্কে আসলে বিস্তারিত একটু পড়ে জেনে নিতে হবে আপনাদেরকে। মানে এই প্রশ্নের মাধ্যমে হয়তো আপনি জিনিসটা ভালো করে ক্লারিফাই করতে পারবেন না, কারণ হচ্ছে তিনটা মানে পরিভাষা কিন্তু মানে একই অর্থ, মূলত একই মিনিং বুঝায়। এটা হচ্ছে ইশরাকের নামাজ, এটি আওয়াবিনের নামাজ, এটাই চাষতের নামাজ, এর কোনো পার্থক্য নেই। নামাজের 3 নাম বিভিন্ন ধরনের করা হয়েছে, শুধুমাত্র নামের বিভিন্নতা রয়েছে। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, শুধু পড়তে বলেছেন, এবং এর ফজিলত হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমরা যে বেসিনে দাঁড়িয়ে উযু করি, এতে কোনো সমস্যা আছে? না, এতে কোনো সমস্যা নেই। বেসিনে দাঁড়িয়ে উযু করতে পারেন। উযু করার মানে যদি আপনি বেসিনে করেন, যেভাবেই করেন না কেন, উযু করার যে উযুর ফরজগুলো আছে সেগুলো যদি আপনি আদায় করে দেন তাহলে আপনার উযু হয়ে যাবে। মানে বসে উযু করতে হবে, এটা কোনো শর্ত না? নয়। শর্ত নয়, জি। বোন, আপনি শেষে যে প্রশ্নটি করেছেন, নাম আপনার ছেলের নিকনেম রেখেছেন তাকি তাইফি, আমরা কি নামের অর্থ না জানি নাম রাখবো প্রিয় সন্তানদের? ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করলাম। তাকি তাইফি নিকনেম রেখেছেন, নাম রাখতে পারেন, এটি মানে নাম রাখা নাজায়েজ নয়, জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম আয়ুষ, আমি ঢাকা থেকে বলছি। জি। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আমার আগের দিনে যখন কোরআন শরীফ পড়াতো তখন ইমামরা
কোরআন শরীফের কিছু উচ্চারণ বলতো, যেমন বাজের বে, তাজের তে, এরকম করে উচ্চারণ করতো। তো এখন আমরা জানি যে কোরআন শরীফে বে তে এরকম কোনো উচ্চারণ নেই, উচ্চারণগুলো হবে ই উ আ। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে ওই যে আগে যে পড়াতো ওটা কি আপনার ছিল কিনা। বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আর কি কোনো প্রশ্ন আছে? জি, আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে জাকাতের ব্যাপারে। জি, আমি কিছু টাকা লোন নিয়েছি, সেই লোনের টাকা দিয়ে আমি একটা জমি কেনার চিন্তা করেছি, যেটাতে আমি বাসা বানাবো। তো ওই টাকাটা এখনো লোন নেওয়ার পরে আমি এখনো জমিতে কিনিনি, ফাইন্যান্স করে রেখেছি। তো এখন এই টাকাটা আমি আবার কিছু শেয়ারে ইনভেস্ট করেছি, যেহেতু এখনো ওইটা দলিল হয়নি। তো এই যে টাকাটা আমার 1 বছর পূর্ণ হয়নি, এখন আমি কি এটার জন্য জাকাত দিতে হবে আমাকে? আপনি শেয়ারে ইনভেস্টমেন্ট করেছেন না? মানে 1 বছর পূর্ণ হয়নি। বছর পূর্ণ হয়নি। জি, ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন আপনি ঠিকই, আগে তো আমাদের মাওলানা পড়াতেন, আমরা ছোটবেলা পড়েছি আলিফ বে তে সে, আরবি বর্ণমালা উচ্চারণ, এখন আলিফ বা তা সাইর বলতেছেন। এই দুই রকম কেন হলো বর্ণমালা উচ্চারণে? বর্ণমালার উচ্চারণে দুরকম হয়নি আসলে, উচ্চারণগত মানে আরবিতে মূলত আলিফ বা তা সা এভাবেই উচ্চারণ, বাকি এটা ফার্সি থেকে আমাদের এখানে উচ্চারণটা এভাবে এসে গিয়েছে। ফার্সিটির একটু পার্থক্য রয়েছে, মানে ফার্সি ভাষায় একই অ্যালফাবেটসগুলো ব্যবহার করা হয়, একই লেটার্স, সবগুলো এই অক্ষরগুলো একই, কিন্তু ফার্সিতে উচ্চারণগত পার্থক্য রয়েছে। যেহেতু আমরা খুব মানে ফার্সি ভাষার কাছে কাছে মুঘলদের মাধ্যমে আমাদের এখানে ফার্সির চর্চা ছিল খুব বেশি, এবং তখনকার সময় আলেমরা মূলত ফার্সিকেই বেশি গুরুত্ব দিত, ফলে এই প্রভাবটি এখানে পড়েছে, এবং এটি মূলত আরবি উচ্চারণগত দিক থেকে শুদ্ধ নয়। পরবর্তীতে আলহামদুলিল্লাহ যখন আরবির সাথে আমাদের সম্পর্ক মানে বৃদ্ধি পেয়েছে, আমরা সরাসরি আরবিতে চলে যেতে পেরেছি। মাঝখানে আর আমরা আলিফ বা তা সা বলছি, এটা আরবি বর্ণমালা উচ্চারণ, এখন আমার সঠিক পথে আছে। এখন উচ্চারণগত দিক থেকে অনেকটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে আরবি উচ্চারণ বা কোরআনের উচ্চারণ সুন্দরভাবে করা হচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আমাদের কোরআনের হাফেজ এবং কারি যারা আছে এরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন স্থান থেকে পুরস্কৃত হচ্ছেন। এটা এখন বর্তমান অবস্থা এই উচ্চারণগত দিক থেকে অনেক ভালো। এ ভাই আরেকটি প্রশ্ন করেছেন, উনি কিছু টাকা ঋণ নিয়েছেন, একটা জমি কিনবেন, সেখানে ঘর করবেন, কিন্তু এখনও জমিটা কেনা হয়নি। সে জমির টাকায় উনি শেয়ারে ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু বছর পূর্ণ হয়নি। এখন কি ওই টাকার উপর জাকাত হবে? না, যেহেতু বছর পূর্ণ হয়নি আপনার জাকাত আসবে না। বছর পূর্ণ হলে আপনার উপর জাকাত আসতে কোনো সন্দেহ নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি উত্তরা থেকে হাসিনা বলছি। আমার বাড়ির 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো 2 রাকাত বিশেষ সুন্নত অথবা নফল নামাজে একই সূরা পরপর 2 রাকাতে পড়া যাবে কিনা, এটা একটা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা মেয়েরা যখন ওযু করি, মাথা মাসু করি, তো হাতটা যখন পিছন দিক থেকে সামনের দিকে নিয়ে আসি, তখন ওই অল্প কিছু চুলি হাতের মধ্যে আসে, পুরো মাথাটা উল্টো দিক থেকে হয় না, এতে আমাদের ওযুটা হচ্ছে কিনা, বুঝতে পেরেছি? জি জি। আর 3 নম্বর প্রশ্ন, আমরা যখন কোরআনের সিজদা আয়াত যখন পড়ি তখন তো সিজদাতে যাই, তো তখন কি আমরা দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তারপর সিজদায় যাব, নাকি বসে আল্লাহু আকবার বলে তারপর যাব, এবং হাত তুলবো কিনা? ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। 2 রাকাত বিশিষ্ট সুন্নত বা নফল নামাজে একই সূরা কি একাধিক রাকাতে পড়া যাবে? জি, পড়তে পারেন। আপনি যদি সূরা জানা না থাকে তাহলে আপনি সূরা আল ইখলাস প্রত্যেক রাকাতে পড়তে পারবেন, সূরা আল ফাতিহার সাথে আরেকটা সূরা প্রত্যেক রাকাতে পড়তে পারবেন, এতে আপনার সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাকি মানে কোরআনে কারীমের সূরা যত মুখস্থ থাকে তত তেলাওয়াত করতে পারেন, এটি সবচেয়ে সালাতের মধ্যে উত্তম। বিশেষ করে নফল সালাতের মধ্যে তো যত বেশি কিরাত লম্বা করা যায় তত বেশি সেটা উত্তম। বোন আরও প্রশ্ন করেছেন, মেয়েরা যখন মাথা মাসে করে ওজুর সময়, তখন তো মাসের সময় সব চুল তো হাতে লাগে না বা ভিজে না, তো মেয়েদের মাথা মাসে করার নিয়মটা কেমন? ওইভাবে যেভাবে আপনি বলেছেন সেভাবেই, এতে মাথার সমস্ত চুল হাতের মধ্যে আসতে হবে শর্ত নয়। আর সিজদার যখন আয়াত পড়েন তখন সিজদাটা কীভাবে করবেন? সিজদাতে মানে
সিজদা সিজদা যেভাবে করে এর জন্য শর্ত নয় যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সিজদা করতে হবে। সিজদা করলেই হয়ে যাবে। সেটা বসা অবস্থা করতে পারেন, দাঁড়ানো থেকে করতে পারেন। যে অবস্থা আছেন সে অবস্থা থেকে আপনি সিজদা করলেই সিজদা হয়ে যাবে। সিজদা করে গিয়ে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে না, এটা সিজদার ওই সিজদার কথা বলা হয়নি, এটা সিজদাতুত তিলাওয়ার কথা বলা হয়েছে। তেলাওয়াত। জি জি। তারপর তো আপনার সেখানে তো তাসবিহ পড়ার পরে জি রুকুতে যাবে না, সরাসরি সিজদা করবেন। আমি ভুল বললাম, সিজদা চলে যাবেন। জি জি। তো সিজদা গিয়ে তো সেখান থেকে উনি তাসবিহ পড়ে তো আবার আল্লাহু আকবার বলে উঠে যাবেন। এটা যদি আল্লাহ সালাতের মধ্যে থাকেন, সালাতের মধ্যে না থাকলে তিনি মানে সিজদা থেকে উঠে গেলেই যথেষ্ট হয়ে যাবে। একটি টেলিফোন নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজানুর রহমান পাবনা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি আমার প্রথম প্রশ্নটা হলো, জি ওযুর সময় যে আমরা ঘাড় মস্তক করি, এটা অনেক আগে থেকে তো আমরা করে আসছি আর কি। জি। কিছুদিন আগে আমার আম্মা কোথাও কোন এক জায়গা থেকে শুনতে পাইছে যে এই ঘাড় মস্তক করলে ওযুটা হবে না। জি। আর কোনো প্রশ্ন আছে? জি জি, এটা প্রথম প্রশ্ন। পরের প্রশ্নটা হলো, নামাজে আমরা যে হাত বাঁধি, জি, হাতটা নাভির নিচে আমরা বাঁধি, কিন্তু এটা নিয়ে একটা মতবিরোধ আছে। আমার এলাকায় একটা মসজিদ আছে, ওখানে হাতটা বুকের উপর বাঁধা হয়। এই প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি জি, আমার একটা প্রশ্ন আছে। জি। সেটা হলো যে আমার বাবা হজে গিয়েছিলেন আজ থেকে 5 বছর আগে। তো তখন আমার ছেলেটা ছোট ছিল। হজে গিয়ে উনি মানত করছিলেন যে ওকে হাফেজি লাইনে পড়াবে, কিন্তু আসলে আমাদের এখানে তো উন্নত রকম কোনো প্রতিষ্ঠান না থাকে, ওকে জেনারেল লাইনে পড়ানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি, বা হচ্ছে কোনো সমস্যা হবে কিনা এটা নিয়ে। মানে দাদা নিয়ত করেছিলেন যে নাতিকে হাফেজে পড়াবেন, এই তো? জি জি। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ঘাড় মাসে করলে অজু হবে না, একজন বলেছেন। না, ঘাড় মাসে করলে অজু হবে না, এ বক্তব্য শুদ্ধ নয়। কারণ উজুর যে রোকনগুলো আছে সেগুলো আদায় করলে আপনার উজু হয়ে যাবে, উজু হবে না কেন? বাকি ঘাড় মাসে করার ব্যাপারে মানে যে বলা হয় থাকে এটি মুস্তাহাব, এই কথা শুদ্ধ নয়। এখানে যে হাদিসটি বর্ণনা করা হয় থাকে এটি মিথ্যা, মানে জালিয়াতি। হাদিসের নামে জালিয়াতি করা হয়েছে, মিথ্যা হাদিস। তাই গার্ড মাসে করাটা মুস্তাহাব বা সুন্নত কিছুই না, বরং এর কোনো প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি গার্ড মাসে করে ফেললো তাহলে তার উজু হয়ে যাবে, কিন্তু এই কাজটি শুদ্ধ নয়। আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে হাত কোথায় বাঁধবেন, নাভির নিচে না বুকে? এই ভাই নিজেই বলেছেন যে এর মধ্যে মতবিরোধ আছে। তো মতবিরোধ তো রয়েছেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে গেলে আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে সুন্নাহ হচ্ছে বুকের উপর হাত বাঁধা। এই মর্মে যে হাদিসগুলো রয়েছে সেগুলো বিশুদ্ধ, গ্রহণযোগ্য। অধিকাংশ আহলুত তাহকিক, মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে বিশুদ্ধ বলেছেন। উপরন্তু সলফে সালিহিনের আমল এখানে সাব্যস্ত হয়েছে যে তারা বুকের উপর হাত বেঁধেছেন। তাই নাভির নিচের যে বিষয়টি, এটি নিয়ে বিতর্ক রয়েছে, হাদিস নিয়ে বিতর্ক রয়েছে, বক্তব্য নিয়ে বিতর্ক রয়েছে। এটি আলেমদের মাঝে একটি ইজতিহাদি বিষয়। উনি শেষে জানতে চেয়েছেন, ওনার বাবা প্রায় 5 বছর আগে হজে গিয়েছিলেন, সেখানে গিয়ে নিয়ত করেছিলেন যে নাতিকে হাফিজি পড়াবেন, কিন্তু ওনাদের এখানে ভালো ব্যবস্থা তেমন নেই, হাফিজি পড়ানো হয়নি, জেনারেল লাইনে পড়ানো হচ্ছে। এতে কোনো সমস্যা আছে? না, এখানে সমস্যা নেই, কিন্তু তিনি মানে যে নিয়তটা করেছেন এই নিয়তটা তার মানে করাই মানে সুন্দর হয়নি। বাকি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়তো যে আল্লাহ তাআলা, আমি চিন্তা করেছিলাম যে তাকে হাফেজি লাইনে অথবা হেফজের জন্য পড়ানোর, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। এটা ওনার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত নয়। নয়? জি নয়। দাদা তো? জি জি। দায়িত্ব অন্তর্ভুক্ত পিতা? জি জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি
আমি শারমিন ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি কোনো হাদিস বা কোনো বিষয়ের সঠিক নিয়ম জানতে চাই, কিন্তু দেখা যায় আমাদের বাজারে বিভিন্ন রকমের বই পাওয়া যায় এবং এক এক বই এক এক রকমের নিয়ম থাকে, কিন্তু আমি কিভাবে বুঝবো যে কোন বইটা সঠিক আছে বা আমার নবীর তরিকা মতো আমি চলতে পারবো, সেরকম একটা বইয়ের যদি নাম আমাকে বলতেন তাহলে খুব ভালো হতো। আর আহকামুন নিসা এই বইটার যে নিয়ম কানুন আছে, এটা নামাজ পড়ার, ওযু করার, এগুলো কি সঠিক? আমি কি সেই বইটা ফলো করতে পারবো? কোন বইটা? আহকামুন নিসা। আহকামুল নিসা। কি বল? নিসা? নিসা, জি। জি। আর আমাকে যদি কোনো মানে বুখারী শরীফের নাম বলতেন যেটা আমি কিনে পড়তে পারি, দেখা যায় আমাদের বাজারে বিভিন্ন রকমের আছে, কোনটা সঠিক? যে আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনার সব প্রশ্ন মিলিয়ে একটি বিষয় আপনি ঠিকই বলেছেন, বাজারে বিভিন্ন রকমের বই দেখা যায়, বিভিন্ন লেখক, তো এখানে তো বিভ্রান্তি হওয়ার সুযোগটা তো আছেই। এখন কোন বই পড়লে আমরা বিভ্রান্ত হব না এবং আমাদের জ্ঞানের সঠিক সোর্সটা কি হবে সেটা আমাদের আগে জানতে হবে। এ বিষয়ে কিছু বলবেন? না, আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই না, কারণ এটা হলো প্রশ্নোত্তরের মানে প্রোগ্রাম। এখন এখানে যদি আপনার বইয়ের তথ্য দেওয়া শুরু করি, আমরা আরেকটা বিপদের মধ্যে আমরা পড়ে যাব। মানে বইয়ের তথ্য আপনাদেরকে অবশ্যই একজন যোগ্য লোকের কাছ থেকে জেনে নিতে হবে কোনটা বিশুদ্ধ বই মার্কেটে পাওয়া যায়। মার্কেটে গেলে ইনশাল্লাহ পাবেন, এটি কোনো সন্দেহ নেই। বাকি আমরা এখান থেকে আপনাদেরকে যদি কোন লাইব্রেরির বই কিনবেন, কোন প্রিন্টের বই কিনবেন, এগুলো আমাদের তথ্য দেওয়ার সুযোগ নেই, আমরা এই তথ্য দিতে পারবো না। বাকি আহকামুন নিসা যে বইটির কথা বলেছেন, উল্লেখ করেছেন, জন্য বলছি এখানে কিছু ভুল বিভ্রান্তি আছে। সুতরাং এই ক্ষেত্রে আপনি একটা বিশুদ্ধ বই নিতে পারেন। তাও বলে দিচ্ছি, যদি আমি বলছি বইয়ের কথা বলবো না, সেটা হলো মহিলা ফিকহ নামে মানে 2 খণ্ডে বা 3 খণ্ডে একটি বই প্রকাশিত আছে, সেটি অনেক শুদ্ধ এই ক্ষেত্রে। আর সবচেয়ে বোধহয় সেফ থাকা যায় যে সেই হাদিস গ্রন্থগুলো পড়েন, চর্চা করেন, সেগুলো পড়তে পারেন। সেটা হলো আমাদের জ্ঞানের মূল সোর্স। আমরা যদি কোরআন চর্চা করি, সেই হাদিস গ্রন্থ পড়ি, তাহলে আমরা বেঁচে যেতে পারি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে সুমন বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, যে মানুষ মারা যাওয়ার পরে 4 দিন এবং 40 দিন পরে যে খাওয়ানো হয়, এটা কতটুকু জায়েজ? হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন আয়াত আছে যে এই আয়াতটা আমল করলে ঋণ পরিশোধ হবে, এটা কতটুকু কি, এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, কেউ মারা গেলে যে আমাদের সমাজে কেউ কেউ 4 দিনের খাওয়ান, 40 দিনের খাওয়ান, এটা কি ঠিক আছে? না, এই কাজটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, কোনো হাদিসের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। সুতরাং ইবাদত হিসেবে যদি কেউ এভাবে করেন, তাহলে তিনি অবশ্যই সওয়াব পাবেন না, বরং গুনাহগার হবেন, যেহেতু বেদাত করেছেন। কিন্তু এমনি মানে মৃত ব্যক্তির পক্ষ থেকে লোকদেরকে খাওয়ানো অথবা দান সৎকার করা, এগুলো জায়েজ রয়েছে। বাকি এটাকে 4 দিন 40 দিন যে ধরনের মানে ফরম্যাট তৈরি করে নিয়েছি আমরা, এই ফরম্যাটটুকু সুন্নাহ পরিপন্থী কাজ। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, অনেক বইতে লেখা আছে, অনেকে এটা করে থাকেন, এই আয়াত করলে, এই আয়াত পড়লে, এই আমল করলে এই হয়ে যাবে, এগুলো কি ঠিক আছে? এটা সুনির্দিষ্ট করে বলতে হবে কোন আয়াত সম্পর্কে বলেছেন। এইভাবে বললে তো প্রশ্ন হলো না। জি, প্রশ্ন সুনির্দিষ্ট হলে সুনির্দিষ্ট জবাব দেওয়া যাবে। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিলারামু বলছি ফেনীপুর থেকে। জি বলুন। হুজুর, আমি একটু জানতে চাচ্ছি যে আমি দিত ফজরের নামাজের ফরজে 100 আয়াত পড়তে, এটা শুনছি। এখন আমরা তো 100 আয়াতের ওরকম পারি না, বিভিন্ন রকম সূরা মিলায়, যদি ছোট ছোট সূরাগুলো মিলে যদি আমি ওই 100 আয়াত পড়ি, তাহলে কি হবে নাকি? আপনি প্রশ্ন পেয়েছেন? জি। আরেকটা কোশ্চেন ছিল যে আমরা তো বলতে যে সিজদাতে সালাম ফেরানো দোয়া করলে দোয়াগুলো কবুল হয়, দোয়া কবুলের সময়, কিন্তু আবার শুনছি যে নাকি শুধু আরবিতেই বলতে হবে, নিজের ভাষায় নাকি বলা যাবে না। আবার আরেকজন হুজুর সেদিন টিভিতে বললো যে ফরজ নামাজের সময় নাকি বলা যাবে না, কিন্তু সুন্নত নফলে বলা যাবে। হ্যাঁ, এইটা আমরা আসলে আপনার কথা স্পষ্ট বুঝতে পারছি না, দ্রুত বলছেন। তো আপনার শেষের প্রশ্নটা কি? আপনি কি ধীরে বলবেন? টেলিভিশনের ভলিউমটি কমিয়ে বলুন তো। হ্যাঁ, কমিয়ে, একবারে কমিয়ে বলছি। জি। এটা হলো যে আমি মানে
আমরা তো ওই যে সেজদাতে আর সালাম ফেরানোর আগে আমরা শুনছি যে দোয়া কবুল হয়, তখন দোয়া করার টাইম, সেই সময় নাকি দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। তো এখন সেদিন একজন হুজুর বলছে যে না, সেটা ফরজে না, ফরজের সময় বাংলায় দোয়া করা যাবে না, আরবি যা নবীজি করছে সেগুলো করা যাবে, ফরজ নামাজে করা যাবে না, কিন্তু সুন্নত নফলের সময় হলো বাংলায়। আমি এবার আমরা আপনার প্রশ্নটি স্পষ্ট বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে যে 100 আয়াত পড়া নিয়ে। জি না, আপনি যে 100 আয়াতের কথা বলেছেন যে মানে এটা বাধ্যতামূলক নয়, বাকি যদি আপনি ছোটো মানে বিভিন্ন সূরা থেকে 100 আয়াত পড়তে পারেন, সেটাও জায়েজ রয়েছে। একাধিক সূরা পড়তে পারেন, এক সূরা বেশি মানে তাকরারও করতে পারেন, তাকরার হচ্ছে রিপিট করতে পারেন, বারবার পড়তে পারেন, সবটাই জায়েজ রয়েছে। কোরআনে আয়াত সালাতের মধ্যে তেলাওয়াত করা, মানে আপনি সেটা দীর্ঘ তেলাওয়াত করতে পারেন, আবার এক সূরাও বারবার তেলাওয়াত করতে পারেন, আবার মানে একাধিক সূরাও একই রাকাতের মধ্যে পড়তে পারেন, সবটাই জায়েজ রয়েছে। দ্বিতীয় প্রশ্নটি উনি জেনেছেন যে সেজদায় দোয়া করা যায়, এটা ভালো কবুল হয়। তো একজন বলেছেন যে আরবিতে দোয়া করতে হবে ফরজ নামাজে, বাংলা করা যাবে না, নফল সুন্নতে বাংলায় করা যাবে, এটা কি ঠিক আছে? না, বক্তব্য শুদ্ধ নয়, কারণ দোয়ার জন্য কেউ শর্ত করে না যে দোয়া আরবিতে হতে হবে। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন না যে তোমরা আরবিতে দোয়া করো, দোয়া করতে বলেছেন। আর দোয়ার জন্য আরবি ভাষা জানে না, সে কি ভাষা দোয়া করবে? সুতরাং বাংলাদেশিদের জন্য তো দোয়া আসে নাই, তাহলে বুঝে যাচ্ছে যেহেতু আমরা আরবি জানি না, এই জন্য আমাদের দোয়া নেই, এটি শুদ্ধ নয়। বরং আপনি দোয়া করতে পারবেন, আপনি দোয়া করতে পারবেন, জায়েজ এটি। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে শামীম উদ্দিন বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা ভাইয়া, আমি একটা হাদিস শরীফ শুনেছি যে কোনো প্রাণীর ছবি যদি থাকে কোনো বাড়িতে, তাহলে সেখানে রহমতের ফেরেশতা ঢুকে না, আসে না। কিন্তু আবার অনেক সময় দেখা যায়, একজন ইমামের কাছ থেকে শুনেছি, কোনো একটা যদি বাজারের প্যাকেটে যদি মানুষের ছবি বা প্রাণীর ছবি থাকে, ওইটা নিয়ে মসজিদে ঢুকলে ওইটা নিয়ে নাকি রেখে বা দেখা যায় মতো করে রেখে থাকলে নামাজটা হবে না। আসলে ছবি তোলাটা কি, রাখাটা কি, বা ঘরের টাঙ্গিয়ে রাখাটা কি, তোলা যায় আছে কিনা, এই ব্যাপারে ছবি সম্পর্কে টোটালি একটু ক্লিয়ার করে যদি বলেন তাহলে আমি খুশি হব আর কি। এই আসলে ছবি সম্পর্কে বক্তব্য বিষয় তো অনেক দীর্ঘ, এ প্রশ্নোত্তরে সংক্ষিপ্ত আসলে সুস্পষ্ট প্রশ্ন করলে আমাদের পক্ষে জবাব দেওয়া সম্ভব। আমরা চেষ্টা করছি। উনি শুনেছেন একটি হাদিসের ভাষ্য, প্রাণীর ছবি থাকলে ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। এই হাদিসটি সহিহ, এটি ইমাম আহমদ রহমতুল্লাহ বর্ণনা করেছেন, আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, এবং এই হাদিসটি সহিহ। যদি কারো ঘরের মধ্যে এভাবে ছবি ঝুলিয়ে রাখা হয় থাকে, তাহলে সেখানে রহমতের ফেরেশতা ঢুকেন না। রাসূলুল্লাহ ছবি ঝুলিয়ে রাখলে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, ইমাম বলেছেন মসজিদের যে নামাজ পড়ার সময় অনেক সময় বাজার থেকে আসে ইত্যাদি চলমান পথে প্যাকেট যদি থাকে, সে প্যাকেটে যদি কোনো মানুষের বা প্রাণীর ছবি থাকে বাজারের প্যাকেটে, হ্যাঁ, তাহলে নামাজ হবে না। এই কথা কি ঠিক? এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি, এটি ইমাম সাহেব নিজেই তৈরি করে বলেছেন। বাকি এই ধরনের কোনো প্যাকেটের মধ্যে যদি ছবি থাকে আর সেটা মনোযোগ নষ্ট করার সম্ভাবনা থাকে, তাহলে সালাতে ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে উচিত হচ্ছে যেটা সেটা হলো সেটা এমনভাবে রাখা যাতে করে মুসল্লির মনোযোগ নষ্ট না করে মসজিদের মধ্যে সেটাকে হেফাজত করা। আর মসজিদে আদব হচ্ছে মসজিদের মধ্যে কেউ ছবি নিয়ে প্রবেশ করবেন না, কারণ ছবি নিয়ে প্রবেশ করলে, এখন যদি 100 ছবি নিয়ে কেউ প্রবেশ করেন তাহলে মসজিদের অবস্থা কী হবে? মসজিদের সালাতের জন্য মানুষ প্রবেশ করবেন। সেক্ষেত্রে যদি কোনো কারণে কেউ বাধ্য হয়ে যায়, তাহলে তার জন্য উচিত হচ্ছে সেই ছবিকে তিনি এমনভাবে রাখবেন যাতে করে কোনোভাবে এটা দৃষ্টি আকর্ষিত না হয়। এই কারণে নামাজ হবে না, এটা তো বাড়তি কথা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি একাকী নামাজ পড়ার সময়, যেমন বাসায়, তখন ফজরের নামাজ অথবা মাগরিব অথবা ইশার নামাজের সময় সূরা কেরাত বা তাকবীরুল্লাহ কি আমি জোরে পড়বো নাকি আস্তে পড়বো? জি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা তাশাহুদ পড়ার সময় যে লোক উঠাই নামাই, এটা কি শুদ্ধ, বা কতক্ষণ উঠাবো নামাবো আঙ্গুলটা? জি 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 জি, ধন্যবাদ আপনাকে।
আর 3 নম্বর প্রশ্ন আমার, এই 3টে প্রশ্ন আছে। এই 3 নম্বর প্রশ্ন হলো দুই সিজদার মাঝখানে আমরা বসে একটা দোয়া পড়তে হয়, এটা কি পড়তে হবে বা পড়তে হবে কিনা, আর দোয়াটা কি? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, একাকী নামাজ পড়ার সময় কি সূরা কেরাত জোরে পড়া যাবে? জি, যে সালাতগুলোর মধ্যে সূরা কেরাত জোরে পড়ার বিধান রয়েছে সেগুলোতে আপনি একাকী সালাত আদায়ের সময় জোরে পড়তে পারবেন, এটি জায়েজ হয়েছে আপনার জন্য। আরও জানতে চেয়েছেন তাশাহুদ পড়ার সময় যে আঙ্গুল ওঠানামা করা হয় এটা কি ঠিক আছে? তা ঠিক আছে, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আঙ্গুল দিয়ে ইশারা করার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এটি সুন্নাহ। কি ইশারা করবেন? মানে আঙ্গুলের মাধ্যমে ইশারা করে তাওহীদের ইশারা, যে তাওহীদের ইশারা, এটাকে এই আঙ্গুলের ইশারা হচ্ছে তাওহীদের ইশারা, এটাকে আঙ্গুল শাহাদাত বলা হয়ে থাকে, যেহেতু এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয়ে থাকে। শেষ প্রশ্ন, দুই সিজদার মাঝে যে দোয়া পড়তে হয় এটা কি পড়তেই হবে? হ্যাঁ, দোয়াটা পড়ার ব্যাপারে মানে পড়াটাই হচ্ছে সুন্নাহ, তবে একদল উলামায়ে কেরাম কিন্তু ওয়াজিব বলেছেন, তাই এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়াফু আন্নি, যদি কারো জানা থাকে তিনি পড়বেন। আলাল আকাল শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন এতটুকু বলবেন আল্লাহুম্মা গফিরলি, অন্যথায় মানে তিনি শেখ রহমতুল্লাহ আলাইহির বক্তব্য অনুযায়ী তাহলে তিনি এখানে সেজদায় সহ দিতে হবে, যেহেতু ওয়াজিব লঙ্ঘন করেছেন, যদিও এই মাসালার মধ্যে দ্বিমত আছে, ভিন্ন বক্তব্য রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি পাটনা থেকে ইব্রাহিম বলছি। আমার প্রশ্নটা হলো যে আমার আপু মানে বৃহস্পতিবারের রাতে মারা গেছে, তো এখানে হলো বৃহস্পতিবারে মারা গেলে বলে জান্নাত পাওয়া যায়, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। ওনার আব্বার বৃহস্পতিবার রাতে মারা গেছেন, তার মানে শুক্রবার পেয়েছেন, জান্নাত পাওয়া যায়। আমরা তো দোয়া করবো তার আব্বা জান্নাত যেন পান তিনি। বাকি হাদিসের মাধ্যমে মানে এই রাতে মারা গেলে জান্নাত পাওয়া যায় মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি, কারণ এটি গায়েবের সাথে অদৃশ্যের একটা বিষয়, সুতরাং হাদিস ছাড়া দলিল ছাড়া বলার কোনো সুযোগ নেই। তবে এই রাতে মারা গেলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ফজিলতের কথা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে মানে উকিয়া ফিতনাতাল কবর, কবরের যে ফিতনা আছে ফিতনা থেকে তাকে রেহাই দেওয়া হবে। কবরের ফিতনা হচ্ছে কবরে যে প্রশ্ন করা হয় থাকে, এই প্রশ্নের তার জন্য হয়তো শিথিল হতে পারে। এখানে শুভ সংবাদ আছে, ভালো খবর আছে। এটাকে এই জন্য উলামায়ে কেরাম উল্লেখ করেছেন হসনুল খাতেমা, মানে মানে শেষ উত্তম পরিণতি, মানে মৃত্যুটা উত্তম ভালো মৃত্যু হয়েছে, এটা বোঝা যাচ্ছে। খুশি হওয়ার মতো মৃত্যু। বাকি আছে এখানে, বাকি হচ্ছে এই মানে সেটা হলো যে এই মৃত্যুর জন্য শর্ত আছে, যদি ঈমান এর সাথে শিরক মুক্ত মৃত্যু হতে হয় তাহলেই শুধুমাত্র এই মানে ফেসিলিটিটুকু বা এই সম্মানটুকু পাবেন, কিন্তু যার মৃত্যু হয়েছে ঈমানের সাথে হয়নি অথবা শিরকযুক্ত মানে শিরক অবস্থা মৃত্যু হয়েছে, সে ব্যক্তি এই ধরনের ফজিলত পাবেন না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নরসিংদী থেকে বলছি, আয়েশা। জি বলুন। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। জি, এক মিনিট। জি বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে, জি বলুন। আমরা যে নামাজ পড়ার সময় নিয়ত করি, রোজার সময় নাওয়াইতু আন বলে যে নিয়তটা করি, আমি টিভিতে শুনলাম এক হুজুরের কাছে যে নিয়তটা এভাবে সশব্দে মানে কোনো শব্দ করে উচ্চারণ করে কোনো নিয়ত নিয়ে সঠিক না, বিশেষ করে রোজার সময় যে আমরা নিয়তটা করি নাওয়াইতু আন আত্মগাদাম, এটা একদম ভুল। এই হাদিসটা সত্যি কিনা এটা আসলে আমি জানতে চাচ্ছি। আপনি কি নামাজের নিয়ত প্রসঙ্গ বলছেন না? হ্যাঁ, যে নামাজটাও ভুল যে নিয়তটা করছি, এবং রোজাতে ওটা সম্পূর্ণ ভুল। রোজাতে যে নিয়তটা করি নাওয়াইতু আন আত্মগাদাম, রোজাতেও। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? সঠিক কিনা? হ্যাঁ জি হুজুর। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, যে আমরা তো জানি যে ইবাদত কবুল হওয়ার শর্ত আছে কিছু, এর মধ্যে একটা হচ্ছে আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখা। তো আমার এক ননদ আমাদের বাড়িতে থাকছে, তার ছোট বাচ্চা নিয়ে। তো তার সাথে এমনি তো আমার সব সম্পর্ক ভালো, মানে সবকিছু দেওয়া নেওয়া, কাপড়টা পরি সময় দিই, কিন্তু তার বাচ্চা এবং আমার ছোট বাচ্চা মাঝে মাঝে ঝগড়া হয়। ঝগড়া নিয়ে আমাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায়। তো এসব থেকে আমার নামাজ বা রোজাতে কোনো সমস্যা হবে? ধন্যবাদ আপনাকে।
উনি বলছেন যে নিয়ত নামাজে বা রোজাতে যে নিয়ত করা ভাষায় এটা ঠিক না, জেনেছেন এটা কি ঠিক? হ্যাঁ, আপনি যেটা জেনেছেন ঠিকই জেনেছেন। মানে নিয়তে যে গদবাঁধা যে শব্দগুলো আছে, মানে যে উচ্চারণ করে যে নিয়ত করার বিষয়টি আছে বা নিয়ত পড়ার বিষয়টি আছে, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এই মর্মে কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাব্যস্ত হয়নি। সুতরাং এই নিয়ত আমরা করব না। বাকি মানে নিয়ত তো আমাদের করতেই হবে, মানে এগুলো পড়বো না, যে এই নিয়তগুলো আমরা পড়বো না। কিন্তু প্রত্যেকটি ইবাদতের শর্ত হচ্ছে তার আগে আপনার নিয়তকে আপনি পরিশুদ্ধ করে নেবেন এবং নিয়ত করবেন। একটু মিস্টেক কথার মধ্যে আছে, সেটা হলো এই, একটা হচ্ছে নিয়ত পড়া অথবা সুনির্দিষ্টভাবে কোন একটা মানে দোয়ার মতো একটা জিনিসকে নিয়ত হিসেবে পড়া, এই বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু নিয়ত করার ব্যাপারে নির্দেশনা রয়েছে, নিয়ত করাটা ফরজ, বরং ইবাদত কিভাবে করবেন মনে মনে ইচ্ছা প্রকাশ, নিয়তটা হচ্ছে অন্তরের সংকল্প, আর কিছুই না। সুতরাং আপনি যে ইবাদত করছেন এর জন্য আপনার অন্তরের মধ্যে যে সংকল্প তৈরি হয় সেটাই হচ্ছে নিয়ত, এবং এটি কিন্তু বাধ্যতামূলক বিষয়। বোন, আপনি দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন এটা আমাদের সামাজিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আপনার আমাদের সাথে সম্পর্ক ভালো, আপনি শুরুতে ভূমিকা দিয়েছেন যে আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট হলে ইবাদত কবুল হবে না। তা আপনাদের মধ্যে সম্পর্ক ভালো আছে, বড়দের মধ্যে শিশুরা ঝগড়া করে, তো শিশুরা ঝগড়া করলে সেই ঝগড়ায় আমরা বড়রা কেন জড়াবো? শিশুদের ঝগড়া মিটে যায়, কিন্তু একে কেন্দ্র করে বড়রা ভুল পথে গেলে ঝগড়া তো মেটে না, কি বলবেন? না, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে মানে এতে তাদের সাথে কথাবার্তা নেই, না, এই কাজ শুদ্ধ নয়, এটি গর্হিত কাজ। সুতরাং মানে স্বাভাবিকভাবে যে সৌজন্যতা আছে সেটা বজায় রাখা আপনাদের উপর ফরজ, বাধ্যতামূলক। কথাবার্তা মানে এতটুকুই সৌজন্যতা। কিন্তু আপনি যে আগে মানে যে ইন্ট্রোডাকশন দিয়েছেন, ইন্ট্রোডাকশনে ভুল আছে। ভুলটা হচ্ছে এই যে আপনি বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক মানে নষ্ট হলে সম্পর্ক ঠিক রাখার উপর মানে ইবাদত কবুল হওয়ার শর্ত না, এ কথাও শুদ্ধ নয়। মানে ইবাদত কবুলের শর্ত ভিন্ন, বাকি আত্মীয়তার এই সম্পর্ক নষ্ট করলে আপনি গুনাহগার হবেন। কিন্তু আত্মীয়তার সম্পর্ক বলতে আপনি এখানে যেটা বুঝিয়েছেন সেখানে আত্মীয়ের কোনো পরিচয় দেন নাই। যে যার কথা বলেছেন তিনি আত্মীয় নয়, তিনি আত্মীয় নয়, তিনি মানে আত্মীয়ের মতোই, কিন্তু তাকে আসলে আত্মীয় বলা হয় না। শরীয়তের পরিভাষায় তিনি আত্মীয়ের সংখ্যার মধ্যে পড়বেন না। তারপরেও তার সাথে মুসলিম বোন হিসেবে বা মুসলিম ভাই হিসেবে সৌজন্যতা কিন্তু বাধ্যতামূলক। তা আপনি সেই সৌজন্য আচরণটুকু তার সাথে করবেন, বাকি অতিরিক্ত মাখামাখি এটি খুব ইম্পর্টেন্ট না, কারণ ইসলাম এটাকে খুব বেশি উৎসাহিত করেনি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। দর্শক, আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।